আপনারা কি জানেন আমাদের বাড়িতে যে সকেটগুলি থাকে সেগুলি সুইচ অন করা থাকলেও তার একটি ফুটোতে একটি পয়েন্টে হাত দিলেও আপনাদের শক লাগবে না। এছাড়াও আপনারা কি জানেন যে পাখা কোন দিকে এবং কেন ঘোরে? যদি সেগুলো না জেনে থাকেন এবং জানতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন। এই ভিডিওতে আমি আরও অনেকগুলি ফ্যাক্ট শেয়ার করেছি। তাহলে চলুন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের সবার বাড়িতে ফ্যান তো আছেই, কিন্তু আপনারা কি জানেন সেই ফ্যানগুলো কোন দিকে এবং কেন ঘোরে? তো আমাদের বাড়ির যে সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যানগুলি আছে সেই ফ্যানগুলি প্রত্যেকটি অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে। কারণ ফ্যানের ব্লেডগুলো এমনভাবেই তৈরি করা যাতে সেগুলি ক্লকওয়াইজ ঘুরলে হাওয়াটা আমি নয় ওই দেয়ালটা পেত। হাওয়া না পেলে তোর খুব ভালো না রে বোকা। এই কারণেই ফ্যানের ব্লেডগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। আর ঠিক এই কারণেই ড্রোনের ব্লেড ক্লকওয়াইজ ঘোরানো হয়, যাতে ড্রোনের হাওয়াটা নিচের দিকে ফ্লো হয়ে ড্রোনটা ওপরের দিকে উঠতে পারে। ট্রিমার কি সেটা তো আপনারা সবাই জানেন। তো আজকে চলুন জেনে নেওয়া যাক ট্রিমারের ওয়ার্কিং প্রিন্সিপাল, মানে এটা কীভাবে কাজ করে। তো ট্রিমারের মধ্যে দুটি ব্লেড থাকে, একটি হলো স্টেশনারি ব্লেড এবং অপরটি হলো মুভিং ব্লেড। মুভিং ব্লেডটি মোটরের সাথে কানেক্ট হয়ে স্টেশনারি ব্লেডের ওপর হরাইজেন্টালি ঘুরতে থাকে, ফলে এইখানে চুল এলে সেটিকে কাঁচির মতো ট্রিমারটি কেটে যেতে পারে। আপনারা ট্রিমার দিয়ে কী করেন? চুল কাটেন না দাড়ি কাটেন, সেটা কমেন্টে জানান তো দেখি। আপনারা সবাই নিশ্চয়ই ইয়ারফোন ইউজ করেন, আর ইয়ারফোনের এই জ্যাকটাকে ইউএক্স জ্যাক বা 3.5 জ্যাক বলে, এটাও আপনারা নিশ্চয়ই জানেন। প্রবলেমটা এখানে নয়, প্রবলেমটা হলো এই ইউএক্স জ্যাকের মধ্যে সার্কিট ডিজাইনটা কীরকম, মানে এর ভিতরে কোথায় লেফট স্পিকার, কোথায় রাইট স্পিকার, কোথায় মাইকের তারটা লাগানো থাকে। তো দেখুন ইউএক্স জ্যাকের বা 3.5 জ্যাকের ডায়াগ্রামটা হলো কিছুটা এরকম। এর ভিতরে এটা হলো লেফট স্পিকারের পয়েন্ট, এটা রাইট স্পিকারের, এটা গ্রাউন্ড, আর এটা মাইকের। কে কে এই ব্যাপারটা জানতেন সেটা কমেন্ট করে জানান তো দেখি। আগেকার দিনের যে রেগুলেটরগুলি হতো সেই রেগুলেটরের ভেতরটা ছিল অনেকটা এরকম। এর মধ্যে মোট 6টি পয়েন্ট থাকতো। এটা হলো ইনপুটের পয়েন্ট, মানে এখান থেকে ফেজের তার কানেক্ট হতো, আর এই 4টি তার একটি রেজিস্টারের সাথে কানেক্ট হতো। এই রেজিস্টারটা এমনভাবেই তৈরি হতো যাতে এই অংশটা সবচেয়ে বেশি পাওয়ার অ্যাবজর্ব করে নিত, এই অংশটা আরেকটু কম করতো, এই অংশটা আরেকটু কম করতো। কানেক্টারের পয়েন্ট এখানে এলে ফ্যানটা সব থেকে আস্তে চলতো, কারণ এই অংশটা সব থেকে বেশি পাওয়ারকে অ্যাবজর্ব করে নিত। এভাবেই এটা ফ্যানটা আরেকটু জোরে চলতো, এটা আরেকটু জোরে চলতো। আর 5 নম্বর পয়েন্টে যেহেতু ডিরেক্ট কানেকশান হয়ে যাচ্ছে ফ্যানের সাথে, তাই জন্য এই পয়েন্টে ফ্যানটা সব থেকে স্পিডে চলতো। এভাবেই পুরোনো দিনকার রেগুলেটর কাজ করতো। এবার আসা যাক সব থেকে ইন্টারেস্টিং পয়েন্টে, আর এই ফ্যাক্টটা আমি লাইভ প্রুভও করে দেখাবো। তো ফ্যাক্টটা হলো যে আমাদের বাড়িতে যে সকেটগুলি রয়েছে তার সুইচ অন করা থাকলেও তার একটি পয়েন্টে হাত দিলেও আপনাদের কারেন্ট লাগবে না। তো চলুন এবার এটা লাইভ টেস্টও করা যাক। আমি সব জিনিসপত্র নিয়ে মেঝেতে বসে পড়েছি। এখানে আমি একটি এক্সটেনশন বোর্ড, একটি বাল্ব আর একটি লোহার কাঁচি নিয়েছি। সবার প্রথমে আমি বাল্বটাকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি যে বোর্ডটা কাজ করছে কিনা। দেখুন এই বাল্বটা লাগালাম আর সুইচ অন করে দিলাম, দেখুন বাল্বটা কিন্তু জ্বলছে। এবার আমি ভিডিওটা কাট না করে বাল্বটাকে খুলে এর হেল্পে আমার হাতটাকে এই পয়েন্টের সাথে কানেক্ট করছি, আর দেখুন আমার কিন্তু কারেন্ট লাগছে না। তো এই ফ্যাক্টর আমি লাইভ প্রুফ করে দেখালাম। কিন্তু এটা করার ক্ষেত্রে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান জানতে হবে। ফার্স্ট অফ অল, সুইচ বোর্ডের নিউট্রাল পয়েন্টে অর্থাৎ বাঁ দিকের পয়েন্টে হাত দিলে তবেই আপনাদের কারেন্ট লাগবে না। কিন্তু যদি ভুল করেও আপনারা সুইচ বোর্ডের ডান দিকের পয়েন্টে হাত দিয়ে দেন তাহলেই কিন্তু আপনাদের কারেন্ট লেগে যাবে। আর একটা কথা, সকেটের যদি কোনো জিনিস গোঁজা থাকে, যেমন আমি কিছুক্ষণ আগে বাল্বটা গুঁজে রেখেছিলাম, তখন কিন্তু বাঁ দিক বা ডান দিক ইচ সাইডেই আপনাদের কারেন্ট লাগবে হাত দিলেই। তো এই দুটি ওয়ার্নিং অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। ভিডিওটার 5টা পয়েন্ট আমি কভার করে দিয়েছি, কিন্তু যারা এতদূর ভিডিওটা দেখেছে তাদের জন্য আমি একটি বোনাস পয়েন্ট রেখে দিয়েছি। এবার আপনাদের কাজ হলো যারা ভিডিওটা এতদূর দেখেনি তাদেরকে ভিডিওটা শেয়ার করে বলা যে ভিডিওটা পুরোটা দেখতে, কারণ ভিডিওর শেষে বোনাস আছে। রেজিস্টার কি, সেটা কি কাজ করে সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু কেউ কেউ এটা জানে না যে রেজিস্টার কী করে সোজা করে ধরতে হয়। তো দেখুন এটা হলো একটা রেজিস্টার, এর কালার কোড থেকে এর ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আপনাকে বাঁ দিক থেকে ডান দিকের কালারগুলোকে দেখতে হবে। এবার প্রশ্ন হলো কোন বাঁ দিকটা সোজা, এটা না এটা? তো এটা আপনারা খুব সহজেই জেনে যাবেন। তো দেখুন রেজিস্টারের যতগুলি কালার ব্যান্ড হয়, রেজিস্টারের গায়ে যতগুলি কালার ব্যান্ড থাকে, তার মধ্যে একটি কালার ব্যান্ডকে প্রত্যেকটির থেকে একটু দূরে দেখবেন। সেটা যদি আপনার ডান দিকে থাকে তবেই বুঝবেন আপনি রেজিস্টারটাকে সোজা ধরেছেন। আর যদি রেজিস্টারের কালার কোডের ওপর কোনো ডেডিকেটেড ভিডিও দেখতে চান তবে সেটাও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন, আমি এন্ড স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, আমিও ভুলে গেছি, আপনারাও ভুলে গেছেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক, ভিডিওটাকে লাইক কে করবে? আপনারা ওটা করে নিন, আমি এন্ড স্ক্রিনটাকে আরেকটু কিছুক্ষণ রেখে দিচ্ছি। আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন।